الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. وقال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض. وقال النبي صلى الله عليه وسلم: صلوا كما رأيتموني أصلي، أو قال عليه الصلاة والسلام. ধনরত ছিলেন নবী গারে হিরাতে, ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ধনরত ছিলেন নবী গারে হিরাতে, ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ডেকে বলেন রুহুল আমিন
ইকরা বলে দিলেন তালিম। দেখে বলেন রুহুল আমিন, ইকরা বলে দিলেন তালিম। নবী বলেন উম্মি আমি, নবী বলেন উম্মি আমি জানি না পড়িতে। ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ধ্যানরত ছিলেন নবী গারে হিরাতে। ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। জিব্রাইলের হাত খানায় চেপে ধরেন নবীর সিনায়। ভয়েতে নবীর উড্ডুটা যায়, ভয়েতে নবীর উড্ডুটা যায় লাগিলেন কাঁপিতে। ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ধ্যানরত ছিলেন নবী গারে হিরাতে। ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ, সমস্ত সিফত সানা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আজকে এই সন্ধিক্ষণে আমাদেরকে একত্রিত করে বসে কোরআন ও হাদিসের কথা শোনার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাদেরকে ভালোবাসেন, যাদেরকে মহব্বত করেন, তাদেরকে এই প্যান্ডেলের ভিতরে নিয়ে এসে কোরআন হাদিস শোনার তৌফিক দান করেছেন। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন নাই, মহব্বত করেন নাই, তারা এই তো সুন্দর মজমাতে আসতে পারেননি নয়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসেননি। বিভিন্ন মানুষ বিভিন্ন ব্যস্ততা আছে, কেউ হয়তো শুয়ে আছেন, কেউ হয়তো মোবাইলে ব্যস্ত আছেন, বিভিন্ন কাজে ব্যস্ত আছেন, কিন্তু তারা জলসায় হয়তো আসেন। বিভিন্ন মানুষ রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, তারা আসতে তৌফিক হয় নাই, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন নাই। আমরা কত ভালো যে আল্লাহ রাব্বুল আলামিনের এত সুন্দর মজবাতে কোরআন হাদিস শোনার, বসে থেকে শোনার তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ আমরা একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে যিনি আমাদের আখির নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দিল থেকে মহব্বত করে আমরা একবার সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম ফুকাররা, পবিত্র কোরআনে কারীম থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলি সামনে রেখেই আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান তো। এখানে আছেন যে উন্নতি কল্পে একটা জলসা দেওয়া হয়েছে তারাঙ্গাপুর জামে মসজিদ এবং মাদ্রাসা দুটা মিলেই। তো আমরা হয়তো অনেক মানুষ আছি, আমরা হয়তো দান করি, সবাই দান করি, কেউ হয়তো বেশি কেউ কম করি না। ভাই একটু কথা বলেন, আমরা দান করি না? দান করি, ফকিরকে ভিক্ষা দেই, হয়তো গরিব মানুষকে খেতে দেই, বিভিন্ন মানুষ বিভিন্ন রকম দেই, কিন্তু দিব কি নিয়তে, কোন মানসিকতা নিয়ে আমরা দান করব? এবার দেখেন দান করলে কতটুকু ফজিলত হবে, আমি এই সম্পর্কে এগিয়ে যাব ইনশাআল্লাহ। দেখেন দান আমরা কোন মানসিকতা নিয়ে করব, কেমন করে দান করব, কোন নিয়তে দান করব, এটা আমরা জানি, অনেক মানুষই জানি না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের ভেতরে স্পষ্ট করে কোরআন খুলে জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষ রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা কি নিয়তে দান করবে, কোন মানসিকতা নিয়ে দান করবে। ভাই গো, আমরা হয়তো অনেক মানুষ জানি না কেমনে আমরা দান করি। আমরা দান করি, আমাদেরকে মানুষ দানি বলবে, ভালো বলবে, এই জন্যে অনেক মানুষ আমরা পৃথিবীর জামিনের ভিতরে আছি, ওই মানুষগুলি আমাকে দানি বলবে বলে এজন্য অনেক মানুষ পৃথিবীর জামিনের ভিতরে দান করি। ভাই গো,
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে স্পষ্ট করে কোরআন খুলে বলে দিলেন, ওয়ামা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বলে কি রে, ওই রে পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছি, তোরা এই মানসিকতা নিয়ে, এই নিয়ত নিয়ে তোরা পৃথিবীর জমিনের ভিতরে তোরা দান করবি মাবুদ গো, শুধুমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্যে। মাবুদ গো, তোমাকে আমি সন্তুষ্ট করার জন্য আজকের ময়দানে আমি 5,000 টাকা আমি দান করলাম, কিংবা আমি 5 টাকা আমি দিলাম, শুধুমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য, তোমাকে খুশি রাজি করার জন্য। আজকে হাজার হাজার মানুষ আছে, এই মানুষগুলোকে সন্তুষ্ট করার জন্য আমি দান করে নাই। মাবুদ গো, আমি ওই যে মেহনত করে মাথার গাম পায়ে ফেলে আজকের ময়দান আমি দান করলাম আল্লাহ রাব্বুল আলামিন শুধু তোমাকে রাজি খুশি করার জন্য। একটাই আমাদের নিয়ত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামে দান করেছি, তুমি আল্লাহ আমার দানটা পৃথিবীর জমিনের ভেতরে কবুল করে নাও। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের একটাই নিয়ত থাকতে হবে, আল্লাহ আমার বাবা পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল করেছেন, মা পৃথিবী থেকে ইন্তেকাল করেছেন, আজকে বাবা নাই মা নাই পৃথিবীর জমিনে গো। ওই বাবা ইন্তেকাল করেছেন, বাবার কথা মনে করে, মার কথা মনে করে আজকে আমি দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবা মাকে দেখার মতো তো সক্ষমতা আমার নাই। পৃথিবীর জমিন আমরা জানি যে মা বাবার উপরে কোনো মানুষ পৃথিবীতে নাই। আমার মা পৃথিবীতে আমাকে খুবই মহব্বত করতো। আমার বাবা মানুষের রিস্কা চলিয়ে চলিয়ে চলিয়ে, ওই যে ঢেলা চলিয়ে চলিয়ে রে পৃথিবীর জমিনের ভেতরে অনেক মেহনত করে আমাকে মানুষের মতো মানুষ বানিয়েছেন। ওই বাবা পৃথিবীর জমিনে খুবই কষ্ট করে চলছিলেন, কিন্তু আজকে বাবা পৃথিবীর জমিনে নাই। যতদিন বাবা বেঁচে ছিলেন আমার কাছে কোনো কামাই করার মতো সক্ষমতা আমার ছিল না, কিন্তু আজকে আমি হাজার হাজার কোটি কোটি টাকা কামাই করছি, কিন্তু বাবাকে যে একটা আঙ্গুল খেলাবো, আঙ্গুর খেলাবো, এমন পৃথিবীর জমিনের ভেতর আমার ভাগ্য হয় না। কথা বলেন ঠিক না ভুল বলেন? জি বাবা পৃথিবীর জমিনে আমার মুখের ভেতরে এক টুকরা আপেল তুলে দিতে পারে নাই, কামাই নাই, পয়সা নাই। আমরা যাই অনেক মানুষ, আমরা যাই বলতাম বাবা গো, ওই যে মানুষে না আপেল খায় আঙ্গুর খায়, তুমি তো কোনোদিন আপেল নিয়েছো না আঙ্গুর নিয়েছো না বাবা গো। ওই যে বাড়ির পাশের মানুষগুলি আপেল খায় আঙ্গুর খায়, তুমি তো কোনোদিন নিয়েছো না। কারণ আমার বাবাজি কামাই করে রে, ওই কামাইটাও ওই যে আমার শুধু ওই যে খাবারটাই হয়ে যায়, কিন্তু এক্সট্রা একটা টাকাও থাকে না। 1 কেজি আপেল নিলে 200 টাকা চলে যাবে। ওই বাবা পৃথিবীর জমিনে খুবই কষ্ট করার পরে যদি 1 কেজি আপেল যদি নিয়েছে দিচ্ছে, 1 কেজি আপেল নিয়েছে দিচ্ছেন গো, ওই 1 কেজি আপেল নিয়ে কেটে 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 আমার মতো সন্তানকে, আপনার মতো সন্তানকে খেলাতো, কিন্তু বাবার চোখ দিয়ে পানি জমজম জমজম করে পড়তো, কিন্তু বাবা একটা ফুটাও আপেলের রসটা মুখের ভেতরে দেয় নাই। কারণ আমার ছেলে আপেল খেতে চেয়েছেন, কতদিন পর্যন্ত আমি আনতে পারি না। ওই বাবা পৃথিবীর জমিন থেকে চলে গেছে। ওই বাবা, অনেক বাবা আমরা আছি যদিও বাবা মূর্খ, কিন্তু সব সময় বাবা চায় আমি পৃথিবীতে মূর্খ হয়েছি, আমার ছেলে সন্তান যেন পৃথিবীর জমিনের ভিতরে আমি শিক্ষিত বানিয়ে দিতে পারি। বাবা মেহনত করে কামাই করে 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 নিজের পাশে খরচ করে ওই বাবা পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল করেছেন, ওই মা পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল করেছেন। ওই বাবার জন্যে
যেমন আল্লাহ রাব্বুল আলামিনের নবী খাস করে বলে দিয়েছেন, তুমি যদি পৃথিবীতে নামাজ পড়ো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে নাই যে তোমার বাপ কই যে কবরের আযাব থেকে মাফ হবে। তুমি যদি পৃথিবীতে হজ করো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে নাই তোমার হজের জন্য তোমার বাপ কই যে আযাব থেকে বেঁচে যাবে। বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, এই পৃথিবীর জমিনের ভেতরে কোন মানুষ যদি তার বাবা মার জন্য যদি দান করে গো, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাব আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওজন্য আমি বলতেছিলাম বলে কি, এই পৃথিবীর জমিনে তাহলে আমরা যদি বাবা মার নামে যদি দান করি, তাহলে আমার নিয়ত থাকবে আল্লাহ রাব্বুল আলামিন গো, তুমি আমার বাবা মার কবরের আযাব তুমি জান্নাতের ভেতরে তুমি বানিয়ে দিও। এটা প্রত্যেকটা মানুষের নিয়ত থাকতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সন্তুষ্ট করার জন্য আমি দান করলাম। প্রত্যেকটা মানুষের নিয়ত থাকতে হবে। লম্বা করছি না, একটা কথা বুঝে নেন, প্রত্যেকটা মানুষ 1 টাকা যদি আপনি দান করেন, ওই দানটা আপনার ভিতরে নিয়ত থাকতে হবে, আল্লাহ আমি 1 টাকা দান করেছি, তুমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করো। বাস। কিছু কিছু মানুষ আছে, হয়তো আমরা আতর মাখি না ভাই, আতর অনেক মানুষে মাখে, হয়তো আজকের জলসার দিন আতর মেখে আসছি, কি নিয়ত, আমি স্টেজে উঠবো, আতরের বাসনাটা শুনবে, শোনার পরে মানুষের কাছে যখন চলে যাবে মনে মনে ভাববে, ইস কত দামি আতর লাগিয়েছেন। এই নিয়তটা যদি থাকে, তাহলে পৃথিবীর জমিনে ওই লোকটার একটাও নেকি পৃথিবীর জমিনের ভিতরে তার আমল নামার ভিতরে পাই নাই ভাই গো। আর যদি নিয়ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি পৃথিবীর জমিনে নবীজি পৃথিবীতে দাড়িতে আতর লাগিয়েছেন, ওই যে পোশাকের ভেতরে আতর লাগিয়েছেন, ওই যে কাপড় আতর লাগিয়েছেন গো, ওই নবীর সুন্নত রে পৃথিবীতে আমরা নবীর সুন্নত মোতাবেক আমি আতর পৃথিবীতে লাগিয়ে দিলাম, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমল নামার ভিতরে নেকি দিবে। বুঝাতে পেরেছি? তার মানে নিয়তটা আমাদের হতে হবে। এবার দেখেন, এটা ছেড়ে দেন, তাহলে দান করলে লাভ কি? লাভটা কি? দানের ফজিলত কয়ে শেষ করা যাবে না, দানের ফজিলত বলে শেষ করা যাবে না, কত ফজিলত আছে, কিন্তু আমরা কৃপণতা করি, দান করতে চাই না। কি ফজিলত আছে? আল্লাহ রাব্বুল আলামিন এবার পবিত্র কোরআনে কারিমে একটা একটা করে দানের ফজিলত বলতে শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বলে কি, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম ফি সাবিলিল্লাহি সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নাও ওয়ালা আযান লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের ভেতরে স্পষ্ট করে দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলছি, বলে কি, ওরে পৃথিবীর মানুষেরা রে, তোমরা যদি পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের নামে যদি তোমরা দান করো, ওই যে তোমরা যদি মসজিদে দান করো, তোমরা যদি মাদ্রাসাতে দান করো, তোমরা যদি অভাবগ্রস্ত মানুষকে খেতে দাও, তোমরা যদি ইতিম মানুষকে তোমরা যদি খেতে দাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন 2টি শর্ত লাগিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন 2টি শর্ত বলে দিলেন। 2টি শর্ত, তুমি পৃথিবীর জমিনের ভিতরে মানুষকে তুমি যেন কষ্ট দাও না। 2 নম্বর, তুমি যেন মানুষকে কষ্ট দিও না।
এক নম্বর হচ্ছে তুমি যেন মানুষকে খোঁটা দিও না, দুই নম্বর হচ্ছে তুমি যেন মানুষকে কষ্ট দিও না। একটা কথা চিন্তা করেন গো, আজকে 5,000 মানুষ শুনে নেন, একটা কথা চিন্তা করে নেন যে মানুষকে যদি আমি খোঁটা দেই, একটা উপকার করার পরে আমরা মানুষকে খোঁটা দেই, এই খোঁটা যদি দাও তুমি, তাহলে পৃথিবীর জমিনের ভেতর আল্লাহ রাব্বুল আলামিন শর্ত লাগিয়েছেন, তুমি যদি মানুষকে খোঁটা দাও তাহলে মানুষের কলিজার ভেতরে কষ্ট পেয়ে যায় বলে। এই উপকারটা আমি না করলে তো তুই এত বড় হতে পারতিস না। আজকে তো আমি মাদ্রাসার প্রেসিডেন্ট না হতাম, এই মাদ্রাসাটা এরকম হতো না। অনেক মানুষে বলে ফেলে, না না তুমি করছো, খোঁটা দিও না, আর খোঁটা না দিলে মানুষটা কষ্টও পাবে না। তাহলে দান করার পরে ওই যে মানুষ যদি খোঁটা না দেয়, তাহলে মানুষ ওই যে বুকের ভেতরে কষ্ট পেল না, অন্তরের ভেতরে মানুষ কষ্ট পেল না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বলে কি, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, তোরা পৃথিবীর জমিনে স্পষ্ট করে কোরআন খুলে জানিয়ে দিলেন, তোদের কোনো ভয় নেই, তোদের কোনো টেনশন নাই, তোদের কোনো চিন্তা ভাবনা, তোদের কোনো টেনশন নাই। বলেন একবার সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাইরেক্ট বলে দিলেন তোদের কোনো ভয় নাই, তোদের কোনো টেনশন নাই, তার মানে আমরা জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। এবার মনে 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 ভাববেন, এটা পৃথিবীর দিনের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মনে হয়। ভাই গো ভাই গো, এটা পৃথিবীর দিনের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন গো কঠিন কিয়ামতের দিনের কথা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। এই যে কঠিন কিয়ামতের দিন, এমন একটা মুসিবতের সময় যেদিন নাকি আল্লাহ রাব্বুল আলামিনের নবীর বিবি হযরতে আয়েশা প্রশ্ন করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ইউসিরুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলান। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি কঠিন কিয়ামতের দিনের কথা বলতে শুরু করে দিয়েছেন। আয়েশা রে, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন নাকি হযরত ইসরাফিল ওই যে ফেরেশতাকে যেদিন হুকুম দিয়ে দেবে, ওরে ফেরেশতার দেরি করিস না, ওরে ফেরেশতা তুই সিংহাটা তুই ফুৎকার করে দে। যেদিন হযরত ইসরাফিল সিংহাটা যেদিন ফুৎকার করে দিবে, ওই সিংহাটা ফুৎকার করে দেওয়ার সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীটা ভেঙে চুরমার হয়েছে, চুরমার হয়ে চুরু হয়ে যাবে। যেদিনের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বললেন, ওই পাহাড় গলি রে, ওই যে যেদিন নাকি তোলার মতো উঠতে শুরু করে দিবে, ওই যে বড় বড় বিল্ডিং গুলি যেদিন ভেঙে চুরমার হয়ে যাবে। গোটা পৃথিবী পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ রাব্বুল আলামিন যে পবিত্র কোরআনে স্পষ্ট করে দিলেন, যেদিন নাকি পৃথিবীর জমিনটা কম্পন শুরু হয়ে যাবে, ওই দিনের কথা আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, গোটা পৃথিবীটা ভেঙে যত মানুষ পৃথিবীর জমিনের ভেতরে জন্মগ্রহণ করেছিল, কঠিন কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করেছিল, সমস্ত মানুষগুলি মরে, ওই যে সমস্ত মানুষগুলি মরে ছারখার হয়ে যাবে। গোটা পৃথিবীতে আর কোনো মানুষ নাই, একটা মানুষ আপনি খুঁজে পাবেন না। পাহাড় নাই, পর্বত নাই, পানি নাই, একবারে রুটির মতো হয়ে যাবে, একবারে রুটির মতো হয়ে যাবে। গোটা পৃথিবীটা একবারে রুটির মতো হয়ে যাবে, কিছুই নাই। যেখানে আপনারা খোলা বানান, হয়তো ধান শুকা দেওয়ার জন্য, এই খোলার ভিতরে যেমন একটা ঘাস রাখেন না, ছাপা করে দেন, একটা পানি রাখেন না, ঝরে ফেলে দেন, এর মুখনি একটা খোলার মতো পৃথিবী হয়ে যাবে। খোলার মতো হয়ে যাওয়ার পরে 40 বলেছেন আল্লাহর নবী, 40 পরে আবার হযরতে ইসরাফিল সিংহা ফুৎকার করবে। ইতিহাস লম্বা, আমি বলছি না, হাদিস লম্বা, খুব শর্ট করে বলছি। আমার উদ্দেশ্য হলো দান। এবার একটা কথা শুনেন, একবারে যখন করবে, সিংহা ফুৎকার দিবে, তারপরে আবার মানুষগুলি যার 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 মতো করে কবর থেকে বের হতে শুরু করে দেবে। যা হোক, আমার হয়তো সময় শেষ হয়েছে, দুটি কথা বলি। এবার যার যার মতো কবর থেকে বের হবে। বের হওয়ার দৃশ্যটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি, আয়েশা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললাম, ওই দিন মানুষগুলি 3টা জিনিস মানুষের সেদিন থাকবে না। কয়টা জিনিস? 3টা।
গোফাতান উরাতান বললাম, তিনটা জিনিস থাকবে না। এই যে আমরা স্যান্ডেল কিংবা জুতা ব্যবহার করেছি, এটা থাকবে না। স্যান্ডেল জুতা থাকবে না। শুধু তাই নয় গো, ওই আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আয়েশা রে, ওটাই এমন একটা দিন হবে যেদিন নাকি মানুষগুলি যার যার মতো কবর থেকে উঠতে শুরু করে দেবে। যেমন নাকি রে আমরা ওই যে মায়ের পেটের ভেতর থেকে যেমন করে বের হয়েছি, কোনো যেমন ওই যে কোমরের বাউটিটাও ছিল না, একবার উলঙ্গ হয়ে সেদিন হাসরের ময়দানে আমাদের বেরিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, 3 নম্বরে বললেন খেতনাবিহীন মানুষ হবে। যারা আমরা মুসলমানি করাই, এই মুসলমানিটা থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন বললেন, হযরত আয়েশা প্রশ্ন করলেন, নবী গো, ওই যে আপনি তো বলেছেন যে মানুষগুলো একবার উলঙ্গ হয়ে উঠবে, তবে আল্লাহ রাব্বুল আলামিনের নবী গো, সেদিন তো হাসরের ময়দান, সেদিন তো কোটি কোটি মানুষ থাকবে। নবী গো, কোটি কোটি মানুষের ভিতরে যদি কোন মানুষ, একটা মানুষ গো আর একটা মানুষের লজ্জা স্থানের দিকে যদি তাকিয়ে থাকে, কেমন হবে নবী? একটা মানুষ যদি আর একটা মানুষের লজ্জা স্থানের দিকে তাকিয়ে দেখে কেমন অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আয়েশা রে, ওই দিন দুনিয়ার দিন নয় গো, ওটা হচ্ছে হাসরের ময়দান, যেদিন নাকি মানুষগুলি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, ওই যে পৃথিবীতে যারা মদ পান করে, মদ পান করার পরে মানুষগুলো দুলুম করে, ওই দিন হাসরের ময়দানের দৃশ্যটা দেখার পর গো, মানুষগুলি ওই যে মদ খায় নাই কিন্তু মাদারুর মতো হয়ে যাবে। মানুষগুলি খালি উপর দিকে নাপসি 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 বলে বলে যেতে শুরু করে দেবে। ওই দিন কেউ কারো মুখে তাকাবে না। ওই দিনের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কঠিন কিয়ামতের দিন, সেই দিন তোমার টেনশন হবে না, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো ভয় নাই, তার মানে তোমরা জান্নাতি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ওই দিন তোমাদের কোনো টেনশন নাই। কেন আল্লাহ বললেন? যারা পৃথিবীতে দান করবে, যারা পৃথিবীতে মানুষকে সহায় করবে, যারা পৃথিবীতে দান করবে। 2 মিনিট লাগবে, একটা ইতিহাস বলছি, ছেড়ে দিলাম, অনেক লম্বা একটা বিষয়, একটা কথা শুধু বলছি। দেখেন, আল্লাহ রাব্বুল সাল্লাম মসজিদে নববীতে নামাজ পড়ার পরে সাহাবা করে বললেন, এই সাহাবা একরাম তোমরা বসো। কি যে 10 জন সাহাবীর নাম বলবো আমি, যারা জান্নাতের ভিতরে, যারা জান্নাতি 10 জন সাহাবীর আমি আজকে ঘর বাড়ি দেখে আসলাম জান্নাতের ভিতরে। আচ্ছা, যখন আল্লাহ রাব্বুল সাল্লাম বললেন, হে সাহাবারা তোমরা বসে যাও, জান্নাতের ভিতরে 10 জন সাহাবীর ঘর বাড়ি দেখে আসলাম, তাহলে সাহাবারা বসবে না? বসবে না? খুব আনন্দ মতো বসে গেছেন। কার কার নাম নবীজি বলেন? 1 নম্বরে বলে দিলেন, আবু বকর তুমি আছো? বলে, জি হুজুর, লাব্বাইক আমি আছি। বলে, আমি দেখলাম জান্নাতের ভিতরে তোমার ঘর জমজম জমজম করছে। এবার 2 নম্বরে বললেন, ওমরে ফারুক আছো? হ্যাঁ হুজুর আছি, লাব্বাইক। বলে, আমি দেখলাম তোমার জান্নাতের ভিতরে তোমার ঘর জমজম করছে। 3 নম্বরে বলেন, ওসমান গনি তুমি আছো? বলে, আছি। বলে, তোমার ঘর আমি দেখে আসলাম। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আলী তুমি আসো, আলী তুমি আসো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আলী তুমি আসো। আলী বলেন, লাব্বাইক হুজুর আমি আছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আলী রে, আমি তোমার জান্নাতের ভিতরে তোমার ঘরখানা দেখলাম ঝিকমিক ঝিকমিক করছে। তবে আলী একটা কথা তুমি চিন্তা করে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললাম, আমার জান্নাতের যখন দরজাটা আমি খুলে দেব, আলী রে, আমি যখন আমার জান্নাতের দরজাটা খুলবো, খোলার সঙ্গে সঙ্গে আমি তোমার জান্নাতটা দেখে ফেলবো। তার মানে নবীজির জান্নাত আর হযরতে আলীর জান্নাত কাছাকাছি থাকবে। নবীজি যখন দরজা খুলবে, খোলার সঙ্গে সঙ্গেই দেখে নিবে। এবার দেখেন, আমি ছেড়ে দিলাম। শেষ নম্বর 10 নম্বরে নবীজি কার নাম বলবেন? সমস্ত সাহাবারা মাথা নিচে করে আছেন, নবীজি কার নাম বলবেন? এবার দেখেন, নবীজি একজনের নাম বলছেন, সব সাহাবী মাথাটা নিচে করে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আব্দুর রহমান বিন আউফ তুমি আছো? আব্দুর রহমান বিন আউফ তুমি আছো? বলে, হ্যাঁ হুজুর আছি। বলে, আব্দুর রহমান বিন আউফ, আমি যখন তোমার জান্নাতের ভিতরে ঢুকছি,
তোমার জান্নাতটা একবারে ফাঁকা, মানুষ নাই নাই। আমি নবীজি গো, আমি যখন দেরি করলাম ওয়েট করলাম, আমি ওই যে দেরি করছি জান্নাতের ভেতরে, কিন্তু তুমি জান্নাতে নাই। আমি মনে 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 ভেবে নিলাম আমার আব্দুর রহমান কি আমার আব্দুর রহমান আউফ কি গরদ হয়ে গেল নাকি, নষ্ট হয়ে গেল নাকি, ধ্বংস হয়ে গেল নাকি? আব্দুর রহমান নাই তো, শেষ। আব্দুর রহমান তো নাই জান্নাতে। দেরি করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আব্দুর রহমান গো, আমি যেন নজর করে দেখছি ওই যে দূর থেকে যেন তুমি আসছো, তোমার চুলগুলি উলুম ঝুলুম হয়ে আছে, তোমার চেহারাটা তেমন ভালো নয়, তোমার চেহারাটা কেমন যেন উলুম ঝুলুম হয়ে আছে। আব্দুর রহমান, তোমাকে আমি জিজ্ঞাসা করলাম, আব্দুর রহমান বিন আউফ রে, তুমি কেন এত লেট কেন তোমার জান্নাতে আসার জন্যে? তখন আব্দুর রহমান বিন আউফের চোখের পানি জোর 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 করে পড়তে শুরু করে দিয়েছেন। আব্দুর রহমান বিন আউফ, তখন তুমি বললাম, নবী গো, আমি কেন, আমার এমন অবস্থা, আমার মাল যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, মালের হিসাব দিতে 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 এমন লম্বা হয়ে গেছে। নবী গো, আমার যদি আর একটু মাল যদি বেশি হয়ে গেত, তাহলে মনে হয় আমি গরদ হয়ে যেতাম, আমি মনে হয় গরদ হয়ে যেতাম। আমার মালের হিসাব দিতে 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 আমার চেহারাটা এমন হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি আমার জন্য লেট হয়ে গেছে। তখন মসজিদে নববীতে হযরত আব্দুর রহমান বিন আউফের পানি, চোখের পানি ঝরঝর করে বলছে, হুজুর, আজকের ময়দানে আমার ইয়ামান থেকে 1000 উট এখানে নিয়ে এসে বেঁধে রেখেছি, আমি যদি এগুলি দান করে দেই, বলে ঠিক আছে তুমি দাও, আল্লাহ কবুল করে নেবে। তাহলে আমরা মাল বেশি পৃথিবীতে চাইছি, মাল আমরা সব মানুষ আমরা জানি যে আমাদের মাল যেন বেশি হয়, কিন্তু মাল বেশি হলে 500 বছর পরে একটা মানুষ জান্নাতে যাবে, কারণ তার হিসাবটা বেশি হতে হবে। ওই জন্য আমাদের দান দক্ষিণা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কবুল করে, সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন বেশি বেশি করে দান করার জন্য তৌফিক দান করে, সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য, সবার জন্য হয়তো দোয়া করবেন। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।